ছেলেরা সব থেকে বেশি খুশি কখন হয় জানো, বা সব থেকে বেশি পূর্ণতা অনুভব কখন করে, যখন একটা ছেলে 0 পয়েন্টে থাকে, ছেলেটার কাছে কিছুই থাকে না। ওই মোমেন্টে যদি কোনো মেয়ে ওই ছেলেটার হাত ধরে বলে আমি ছিলাম, আমি আছি, আমি রব, তুমি শুধু এগিয়ে যাও, ছেলেরা দুনিয়ার যাকেই ঠকিয়ে থাকুক না কেন ওই মেয়েটাকে কখনো ঠকায় না। অ্যান্ড দিন শেষে পরিপূর্ণতা বিয়ের মাধ্যমে দিয়ে থাকে তারা, কারণ ছেলেরা শুধুই চায় মানসিক শান্তি, আর তাদের মানসিক শান্তি দেওয়ার মতো একজন মানুষ। তারা যদি এটা পেয়ে যায় তাদের জীবনে আর কিছুই লাগে না, তারা সবকিছু ত্যাগ করতে রাজি ওই ভালোবাসার মানুষের জন্য, বা ওই ভালোবাসার মানুষকে আগলে রাখার জন্য, সাথে রাখার জন্য। আমার মনে হয় ছেলে ও মেয়েদের মধ্যে ছেলেরাই বেশি সরি বলে, কারণ ছেলেদের কাছে হচ্ছে সম্পর্কের প্রায়োরিটিটা বেশি থাকে। মেয়েদের কাছেও থাকে, কিন্তু মেয়েদের একটু ইগো বেশি থাকে। কিন্তু ছেলেরা যে মেয়েকে ভালোবাসে, প্রথম মন থেকে ভালোবাসে, দুই মেয়ের সাথে এই সম্পর্ক টিকিয়ে রাখতে চায় অনেক বছর পর্যন্ত। তো এই জন্য ভুল থাকুক আর না থাকুক, ছেলেরাই বেশি সরি বলে। কিন্তু ম্যাচিওর মেয়েরা দোষ করলে ওরাও সরি বলে। এখানে জেন্ডার কোনো ফ্যাক্ট আমার কাছে মনে হয় না, যার দোষ তারই সরি বলো। আসলে মানুষের কাছ থেকে এত এক্সপেক্ট করে কোনো লাভ নাই। নিজের প্রতি নিজের এক্সপেকটেশনটা বাড়ানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এতে আপনি নিজের হেল্প করবেন এবং অন্য মানুষের পাশে দাঁড়াতে পারবেন। সো অন্যের কাছ থেকে চাওয়ার চাইতে নিজের কাছে নিজেকে স্ট্রং করাটা অনেক দরকার। মানুষ চিনতে পারে খুব সহজে, তাই তো? খুব বাজে কথা, মানুষ চেনা সব থেকে কঠিন। কাউকে চেনা আর জানার মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমি কাউকে চিনি, হ্যাঁ নাম শুনেছি, চিনি ওইটুকু, কিন্তু তাকে কি জানি